আসসালামু আলাইকুম এবং নমস্কার। অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু সম্পর্কে একটা মজার তথ্য জানব। ক্ষুদিরাম বসুর নাম ক্ষুদিরাম কেন রাখা হয়েছিল সেই ইতিহাসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। 1889 সালের 3রা ডিসেম্বর তৎকালীন মেদিনীপুর জেলার মহবনী গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের সকলের প্রিয় ক্ষুদিরাম। পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নাড়াজোলের তহসিলদার, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। ক্ষুদিরামের জন্মের ঠিক পূর্বে পরপর 2টি পুত্র সন্তান জন্মেছিল এই বসু পরিবারে, কিন্তু দুর্ভাগ্যবশত উভয়েরই অকালেই মৃত্যু হয়। তারপরেই জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম। সেই হিসেব অনুযায়ী 3 কন্যার পর ক্ষুদিরামই ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। 2 পুত্রের অকাল মৃত্যুর কারণে পিতামাতার মনে ক্ষুদিরামের মৃত্যু আশঙ্কা তৈরি হয়। সে সময় কুসংস্কারাচ্ছন্ন সমাজে একটা প্রচলিত নিয়ম ছিল যে কোনো পরিবারে একাধিক পুত্র সন্তানের অকাল মৃত্যু হলে এবং পুনরায় পুত্র সন্তান জন্মালে সদ্যজাত শিশুটির ওপর থেকে সমস্ত রকমের লৌকিক অধিকার ত্যাগ করতেন পিতামাতা এবং তাকে নিকট কোনো আত্মীয় অথবা পরিচিত কোনো ব্যক্তির কাছে কড়ি বা খুদের বিনিময়ে আপাতভাবে বিক্রি করতেন। সদ্যজাত শিশুটিকে 3টি কড়ির বিনিময়ে কেনা হলে নাম হতো 3 কড়ি, 5টি কড়ির বিনিময়ে কেনা হলে নাম হতো 5 কড়ি। বড় দিদি অপরূপা 3 মুঠো খুদের বিনিময়ে পিতামাতার কাছ থেকে কিনে নিয়েছিলেন তার এই ছোট্ট ভাইটিকে। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলেই তার নাম হয় ক্ষুদিরাম। পরবর্তীকালে এই ছোট্ট শিশুটি হয়ে উঠেছিলেন অগ্নিযুগের মহান বীর বিপ্লবী। আশা করি তথ্যটা আপনাদের ভালো লেগেছে। বিপ্লবীদের সম্পর্কে এমন বিশেষ তথ্য পেতে আমার পেজটাকে ফলো করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আগামী নতুন এক মজার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।